ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো আমি সকালের বাসি কাজকর্ম সেরে ঠাকুর প্রণাম সেরে ঠাকুর ঘর পরিষ্কার করে ধূপ ধুনো দিয়ে আমি এখন নিচে নেমে এলাম। দিয়ে এখন ভাবলাম যে ঘড়িতে এখন বেলা 11টা বাজে, ছেলে স্কুল থেকে এখনই ফিরবে, তো ওদের অপেক্ষায় আছি। কিছু খাইনি, ওরা আসুক তারপর খাবো সকালের খাবার। তো তার আগে ভাবলাম কিছুটা কাজ এগিয়ে রাখি। তো সকাল সকাল রান্না চাপাবো বলে বাঁধাকপির তরকারি আর আলু আর পেঁয়াজ কলি ভাজা আর বাটা মাছ এনেছে আর চুনো মাছ এনেছে। তো বাটা মাছ একটু কালিয়া টাইপের, মানে মশলা দিয়ে করব, আলু ছাড়া। আর চুনো মাছ ভেজে দেবো, ছেলেকে চুনো মাছ খাবে বলে। তো ওরা স্কুল থেকে পৌঁছে গেছে, দেখো। দিয়ে ও মুড়ি খাবে না, ও পুরি খাবে। তো ওকে একটা পুরি করে দিয়েছি, দিয়ে ও তাই খাচ্ছে। আর জামা কাপড় খুলেনি, হাত পাগুলোকে ধুয়ে নিয়েছি। দিয়ে জামা কাপড় না খুলে আগেও খেতে বসেছে। দিয়ে আমি বললাম জামাগুলো আগে ছেড়ে রাখো, বলে না ঠান্ডা লাগছে। আর নিচেতে ওর অন্য কিছু জামা আনা হয়নি। আমি ভাবলাম থাক তাহলে আগে খেয়েই নিক, নাহলে ঠান্ডা লাগবে। তারপর জামা কাপড় খুলে ছেড়ে দেবো, তারপর ওপরে আমি ওকে নিয়ে যাব। আর এইদিকে দেখো হাঁড়িতে সব খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রান্নার দিকে চলে এসেছি। আর এইদিকে হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে বাঁধাকপির তরকারি করব। তো সকাল সকাল যদি রান্নাটা হয়, সব থেকে মনে হয় ভারী কাজটা আমার হয়ে গেল। আর সত্যি কথাই আমাদের মতো গৃহবধূদের সকাল থেকে রাত 11টা অবধি কাজ চলে, কিন্তু আমরা সবটা তো আর দেখাতে পারি না। যেটুকু দেখানোর চেষ্টা করি সেগুলোই দেখাই। তো ভাবলাম তোমাদেরকে তো প্রতিদিন ঘর গোছানো, বাড়ি ঘর গোছানো, সকালের বাসি কাজকর্ম সারা, এগুলোই দেখাই। তো রান্নাটা আমি কমই দেখাই। তো আজকে আমি ভাবলাম যে রান্না করা থেকে দেখাবো, সে কারণেই রান্না করাটা দেখাচ্ছি। আর সকালের কাজটা বেশি দেখায়, কারণ রান্নার সময় খুব হুটোপাটি থাকে। আর ছেলে ফোন সমান করে ফোন দিতে চায় না, ও ফোন খেলার সঙ্গী পায় না, তখন ফোন দেখে আর ভিডিও করতে দিতে চায় না। তার কারণে সকাল টাইমটাই আমি বেশি ভিডিওটা করি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বাঁধাকপিটাও রেডি হয়ে গেছে। দিয়ে শাশুড়ি গরম জল খাবে বলে একটু বললো যে গরম জলটা চাপিয়ে দিতে তরকারিটা হয়ে গেলে। তো গরম জল করে দিলাম। দিয়ে এখন আলু আর পেঁয়াজ কলি ভাজবো। তো আলুটা একটু মোটা মোটা করে কাটা হয়েছে বলে ভাবলাম আগে আলুটা দিয়ে দিই, নাহলে পেঁয়াজ কলিগুলো তো সেদ্ধ হয়ে গলে যাবে। তো আলুটা আগে সেদ্ধ হোক, তারপর পরে পেঁয়াজ কলি দেবো, দিয়ে ভাজবো। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর আমার নতুন বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে সবাইকে ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর জানিও কমেন্টে কেমন লাগলো ভিডিওটা। আর তোমাদের একটা কমেন্ট আর লাইক পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে। তার জন্যই বলছি যে একটা কমেন্ট বা লাইক দিও আমাকে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর এই দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজ কলিটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন সব শুদ্ধ একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপর নামিয়ে দেবো। দিয়ে মাছটা সর্বশেষে করব মাছ, কারণ মাছ বেছে ফ্রিজে রাখা আছে। শাশুড়ি মায় মাছটা বেছে দিয়েছেন, কারণ সকালবেলা বর বাজার করে নিয়ে এসছে। আর ওই টাইমটা আমি বাড়ির কাজকর্ম সেরে ঠাকুর ঘরে স্নান টান সেরে ঠাকুর ঘর পরিষ্কার করছিলাম, তো প্রণাম সারছিলাম। তো সে কারণেই শাশুড়ি মাই মাছ বেছে দিয়েছেন। আর সত্যি কথাই এমনিতেও মাছ নিয়ে এলে শাশুড়ি মাই বাছেন, আমি কমই বাছি। তো বিশেষ করে চুনো মাছটা আর কাটা মাছ তো নিয়ে এলে বাছতে হয় না। তো মাছ কেটে কুটে ধুয়ে সব ভালো করে রেডি করা আছে। তো ভাবলাম মাছটা পরেই করবো, মানে শেষের দিকে, আগে এগুলো করে নিই। আর যেহেতু মাছে আলু দেবো না, তো মশলা দিয়ে কষিয়ে একটুখানি রস করে করব, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এগুলোই দেরি হবে, তার কারণে এগুলো আগে করে নিলাম। আর ছেলে চুনো মাছ ভাজা খাবে, মোরলা মাছ, তো ওকে একটুখানি ওর মতো করে অল্প একটুখানি ভেজে দেবো। আর বাকি আমাদের বাটা মাছটা একটুখানি ওই রসা করব মশলা দিয়ে। আর তার মধ্যেও বাটা মাছ খেতে পারবে কি না জানি না। এই মোরলা মাছটা একটু মচমচে করে ভেজে দিলে বেশ খেয়ে নেয় চিবিয়ে, কিন্তু বাটা মাছে কাটা থাকে বলে খেতে পারে না, তবুও চেষ্টা করব খাওয়ানোর।
তো আমি তোমাদের সাথে গল্প করছি, আর এদিকে আমার তরকারি সব রান্নাও হয়ে গেল। দিয়ে এখন মাছটাও চুনো মাছটা ভেজে নিচ্ছি, দিয়ে তারপর বাটা মাছটা ভাজবো। আর আমার আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি সকাল 11টা থেকে আমি যা যা করলাম। বিশেষ করে আজকে রান্নাটুকুই তোমাদেরকে দেখালাম, আর তারপরে সন্ধেবেলার একটু টাইম তোমাদেরকে দেখাবো। আর তাছাড়া আমার ভিডিওগুলো অনেকটাই লেন্দি হয়ে যাবে, সে কারণেই ভাবছি যত শর্টে করা যায় তো শর্টে করার চেষ্টাই করেছি। তো দেখো আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে এখন বাটা মাছটাকে নামিয়ে নেব। আর বাটা মাছ আমার শ্বশুরবাড়ি এরা বেশি সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল খায়, যেহেতু সর্ষে নেই বলে সর্ষে বাটা আমি দেবো না, তো এমনি মশলা দিয়ে রসা করব। আর আমাদের বাড়িতে হলে আলু, ছোট বেগুন এসব দিয়ে বাটা মাছ, এর থেকেও ছোট ছোট বাটা মাছ বাবা নিয়ে আসে, আর সেগুলো খেতে ভালো লাগে ওইভাবে ঝোল করে। আর বাটা মাছ সত্যি এত বড়টাও খেতে ভালো লাগে না, বাটা মাছের বেশি টেস্ট ছোটোগুলোই হয়। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আর তারপর একটু পেঁয়াজ রসুন কুড়ে নিয়েছি, মানে একটাও আজকে আমি বাটেনি, সব কুড়ে দিয়েছি ঘিসনিতে করে, এত কুড়েমি করেছি। তো এখানে একটুখানি আদা কুড়ে দিয়েছিলাম, দিয়ে তাই আলাদা করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বাকি মশলাগুলো নুন হলুদ যা যা লাগে সব দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো, নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো। দিয়ে তারপরে মাছটাকে আমি বেশি বললাম না রসা করব, বেশি ঝোল করব না, তো সে কারণেই আগে মশলাটাকে কষিয়ে জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিলে নামিয়ে নেবো। তারপর ওদেরকে খেতে দেবো। আর এর মধ্যে ছেলেকে আমি স্নানও করিয়েছি, আর স্নান টান করিয়ে ওকে আবার খাওয়ানোর জন্য রেডি করতে হবে। আর ওর স্নান করাতে ওকে খাওয়াতে আমার সব থেকে বেশি টাইম লাগে, আর সেই কারণেই আমার অন্য কাজগুলো দেরি হয়ে যায়, আর ওর পিছনে খুব বকতে হয়। তো দেখো আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন আমি জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেলেই নামিয়ে নেব। আর সত্যি কথাই আমি এই ভয়েস ওভার দিতে গিয়ে যা হাঁপিয়ে যাচ্ছি, হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো কি পারছো না জানি না, তবে খুব কথা বলতেই হাঁপিয়ে যাচ্ছি, এতটাই ক্লান্ত এই কাজ করতে করতে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তো আমি দেখো ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি, ওকে খানি একটু মাছের ঝোলটা দিয়েছি, আর ও বাটা মাছ বললো আমি ভাজা খাবো, আমার মাছের ঝোলে দিও না, তার জন্য ওকে ভাজা রেখে দিয়েছি। তো এখন ওকে খাইয়ে নিয়েছি, দিয়ে তারপর এটা সন্ধেবেলার ভিডিও। বর বললো আমি নারকেল কুচিয়ে মুড়ি খাবো, তো নারকেল কেটে দিচ্ছে, দিয়ে মুড়ি টুড়ি খেয়ে ছেলেকে আমি পড়াতে বসেছি, দিয়ে ওকে একটু পড়িয়ে নিয়ে তারপর আবার রাতের খাবার দাবার তৈরি করতে হবে। তো আজকে মনে মনে ভেবেছি যে পাটিসাপটা করব, তার কারণেই নারকেল কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে নারকেল আর একটু সন্দেশ ছিল আমার কাছে, তো সেই সন্দেশ আর নারকেল দিয়ে একটুখানি মেরে নিয়েছি, দিয়ে পুর করে নেবো। আর আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, তার ফলে আমি সন্দেশ দিয়ে মেরেছি। তো দেখো এই পুর করে নিয়েছি, আর এদিকে ব্যাটার তৈরি করে নিয়েছি, আগেই রেডি করে রেখেছি। এখন এক এক করে পিঠেগুলোকে ভেজে নেবো। আর তোমাদেরকে তো সবটা দেখাবো না, কারণ সব পিঠে ভাজা দেখাতে গেলে অনেক টাইম লাগবে, তার কারণেই আমি সবটা ভেজে করে নিয়েছি, আর লাস্টে একটুখানি দেখিয়ে দিয়েছি যে আমার পিঠে রেডি। তো এই দেখো আমার সব পিঠে রেডি। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।